ভৈরবে 50,000 টাকা দিয়েও মিথ্যা মামলার আসামি হলেন নিরীহ অটোচালক মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতি বেগম। শুধু তাই নয়, তাদেরকে নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন অটোচালক মোহাম্মদ আলী ও তার মা মাজেদ আলী এবং স্ত্রী স্মৃতি বেগম সহ স্বজনরা। সংবাদ সম্মেলনে তারা জানায়, গত 8 মার্চ ভৈরব থানায় এসআই শ্যামল চন্দ্র দেবনাথ কালীপুর গ্রামে আকবর আলীর বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় 10 কেজি গাঁজা উদ্ধার করে। পরে মোহাম্মদ আলী সহ তাদের পরিবারের 7 থেকে 8 জনের নামে মাদক মামলার ভয় দেখিয়ে এসআই শ্যামল চন্দ্র দেবনাথ সোর্স আওয়াল মিয়ার মাধ্যমে 70,000 টাকা নেয়, কিন্তু সে টাকার 35,000 নেয় এসআই শ্যামল ও 15,000 টাকা নেয় এসআই আল মামুন। টাকা নেওয়ার পর তখন মোহাম্মদ আলী ও তার স্ত্রী স্মৃতির নামে মাদকের মামলা রুজু করা হয়। পরে সোর্স আওয়াল মিয়াকে মোহাম্মদ আলী চাপ দিলে চাপের মুখে আওয়াল মিয়া 20,000 টাকা ফেরত দেয় এবং বাকি 35,000 এসআই শ্যামল ও 15,000 এসআই আল মামুনকে দিয়েছেন বলে তারা জানান। তারা আরও জানান, আকবরের স্ত্রী রুবি শীর্ষ মাদক কারবার, তার নামে একাধিক মামলা রয়েছে। মাদক ও উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে, কিন্তু এসআই শ্যামল রুবির কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে আমাদের নামে মাদক মামলা করেছে। এ ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে এসআই আল মামুনকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়। মোহাম্মদ আলীর মা মাজেদা বেগম জানান, আমার পুত্র আলী আকবর ও তার স্ত্রী রুবি চিহ্নিত মাদক কারবারি, কিন্তু আমি সত্যি কথা বলার কারণে রুবি, আকবর ও তার মেয়ে আমাকে নানাভাবে নির্যাতন করছে এবং হত্যার হুমকি দিচ্ছে। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। শুধু তাই নয়, পুলিশ নিরপেক্ষ তদন্ত না করে মাদক ব্যবসায়ী আকবরের ঘনিষ্ঠ লোকজনদের সাক্ষী বানিয়ে মামলা থেকে বাঁচাতে উঠে পড়ে লেগেছে। তাই উক্ত ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ বিষয়ে ভৈরব থানার এসআই শ্যামল চন্দ্র দেবনাথকে ফোন দিলে তিনি ফোনে কথা বলতে অপারগতা জানিয়ে তার সাথে দেখা করতে বলেন।